ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। গ্রেফতারকৃত ব্যক্তিদের শত্রুপক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইরানের নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশের কথা বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, নতুন করে ইরান ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আর এই ক্ষেপণাস্ত্র হামলার সবই ঠেকে দিতে পেরেছে ইসরায়েল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। আল জাজিরা অ্যারাবিকের খবরে জানা যাচ্ছে, ইসরায়েলি একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।